আজকের ভিডিওতে আমরা দেখব হবিগঞ্জের বানিয়াচং এবং রাজবাড়ীগঞ্জের দুই উপজেলায় উল্লেখযোগ্য কিছু স্থান। এর মধ্যে কেটকিন একটা ঝুলন্ত ব্রিজ, আর হাসান রাজা, আলী রাজা এদের জমিদার বাড়ি। তো আমরা হবিগঞ্জ বাস স্টেশন থেকে সিএনজিতে করে বড় বাজার যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম। উঠতে সামনের দিকে আগাতে প্রায় 1 কিলোমিটার পরে এই যে আমরা এই রেস্টুরেন্টটা কেটকিন রেস্টুরেন্ট, এটাতে ঢুকলাম। এটা রাস্তার পশ্চিম পাশে। আমরা ঢুকতে ঢুকতে এখানে কিছু দৃশ্য দেখতে পেলাম। বেশ সুন্দর করে এই রেস্টুরেন্টটাকে সাজাইছে। বিশেষ করে এখানে যারা আসে তাদের জন্য বসার করতেছি তো পরিবারের মতো কিছু ঘর আছে, বসে আরাম করতে পারতেছে। এখানে কিছু বিশেষ করে যারা আসে তারা ছবি ওঠানোর জন্য বিভিন্ন রকম কিছু সুন্দর সুন্দর নিদর্শন আছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে ঝুলন্ত ব্রিজের দিকে গেলাম। ওরা এখানে একটা আর্টিফিশিয়াল ঝুলন্ত ব্রিজ আছে, এটা কেটকিন ঝুলন্ত ব্রিজ নামে পরিচিত। তা আমরা হাঁটতে হাঁটতে ঝুলন্ত ব্রিজের সামনের দিকে যাব। এটা ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের দুই পাশে আবার নৌকা আছে ছোট ছোট, কেউ চাইলে এই নৌকাতে করে চড়তে পারবে। যেখানে নৌকা রাখা আছে, কেউ চাইলে ঝুলন্ত ব্রিজের নিচ দিয়ে বা নৌকার এই পার থেকে বাড়ি যেতে পারবে। আমরা এখানে কেটকিন ঝুলন্ত ব্রিজের এখান থেকে আবার পিছনের দিকে ব্যাক করলাম। তারপর তাদের রেস্টুরেন্টের ওদিকে গেলাম, রেস্টুরেন্ট পর্ষণে। ডান পাশে এটা তাদের রেস্টুরেন্ট, কেটকিন রেস্টুরেন্ট। এ ভাই ক্যাটকিনের এটার মানে কি? রেস্টুরেন্ট আছে তাদের, হ্যাঁ খাবারের ব্যবস্থা আছে। এই যে কেটকিন, কাশফুল। পরে আমাদেরকে জিজ্ঞেস করলেন কেটকিনের অর্থ কি। তাদের ভাষা মতে কেটকিন অর্থ কাশফুল ছিল আগে এখানে নাকি? অনেক সময় এখানে কাশফুল ছিল, তাই এটার নাম কেটকিন। ও এখানে কাশফুল হয় সিজনে। তারপর আমরা আপনাদের এখানে মূলত কি কি সার্ভিস আছে? বেরিয়ে গেলাম। মূলত মানে কি কি সার্ভিস আছে? মানে রেস্টুরেন্ট আর পার্ক আর কি আছে? এটা হচ্ছে বড় বাজার। পিছন। আমরা এখান থেকে বের হয়ে আবার আচ্ছা, এটার লোকেশন তাইলে পড়ছে বানিয়াচং, রত্নবাজার। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্টে। আবার সিএনজিতে করে আমরা যাচ্ছি রাজারবাড়ির সামনে একটা হচ্ছে রাজবাড়ি মসজিদ। এই মসজিদটি তাদের স্থাপিত হাসান রাজা, আলী রাজা এদের এখানে আমরা চাষা থেকে এদের সম্বন্ধে রাজবাড়ি, এটা হচ্ছে রাজবাড়ি। আপনি কি বলে শুনুন। সাধারণ জনগণ ব্যবহার করার জন্য। চাষা কি বলে এবার শুনি ওনার থেকে এই বাড়ি সম্পর্কে। এটা কি রাজবাড়ি, নাম কি? রাজার নাম কি ছিল? তারপর আমরা গেটের কাছে গেলে ধীরে ধীরে জানতে পারলাম এটা শুক্রবার শনিবার বন্ধ থাকে। আসেন আসেন, গেট খোলার পরে ভিতরে আসেন। অন রিকোয়েস্টে গেট খোলার পরে আমরা আসেন ভিতরে আসেন। অন রিকোয়েস্টে গেট খোলার পরে আমরা ভিতরে ঢুকলাম। আমরা রাজবাড়ির এই যে গেট দিয়ে ঢুকে গেলাম। এটা হচ্ছে মসজিদ। আর একটু সামনে গেলে একটা পুকুর আছে, পুকুরের
ঘাট সহ। এটা হচ্ছে রাজবাড়ির পুকুর ঘাট। এটা পুকুর ঘাট না রাজবাড়ির? যেটা হচ্ছে পুকুরের ঘাট। আসেন। পুকুর, ইয়া। এখানে একটা নৌকা আছে। এটা কি রাজার বৈঠকখানা নাকি? পর্যটকরা আসলে এখানে এটা দেখতে হ্যাঁ? পারে। আর এটা হচ্ছে যে রাজার বৈঠকখানা যেটা বলে। একটা ছোট ঘর আছে, কুটির ঘর। সামনে গেলে ডান দিকে আরেকটা দ্বিতলা বাড়ি আছে। বাড়িটা মোটামুটি বেশ সুন্দর। আর একটু সামনে গেলে ভিতরে একটা পরিত্যক্ত বাড়ি আছে। তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে একটু আবার এই রাস্তা দিয়ে বের হয়ে কুড়িঘরের দিকে গেলাম। চাচি, এখানে মূলত রাজার বাড়ি বলতে কোনটাকে বোঝায়? বাড়ি কোনটা রাজার বাড়ি? এটাই? আচ্ছা, ওনার নাম কি ছিল? সেটার দিকে যাব। এর মধ্যে আমরা চাচিকে জিজ্ঞেস করলাম উনি কি বলে শুনি। আচ্ছা, মহিলা হবে ওনার। তো এটা হাসান রাজা এদের? হয় নাই। ও ঠিক আছে, ঠিক আছে। এরপর আমরা ডান দিকে মূল পরিত্যক্ত বাড়ির দিকে যাব। যেটা হচ্ছে তার মূল পরিত্যক্ত বাড়ি। এ পাশে তাদের একটা পরিত্যক্ত গাড়িও আছে পূর্ব পাশে, আর পশ্চিম পাশে বাড়িটা। এই বাড়ির পরিত্যক্ত গাড়ি, ওয়ালগুলো পরিত্যক্ত বাড়ি। ইটের তৈরি। এখানে খুব সম্ভবত কোনো পিলার বা ইয়া নেই, লোহা এরকম কোনো কিছু চোখে পড়ে নাই, সম্পূর্ণ ইটের তৈরি। হ্যাঁ, আমরা বাড়ির ভিতরে ওয়ালগুলো পরিত্যক্ত স্থাপনা ঘুরে দেখলাম। এরপর মুখ দেখা যায় না বলতে দেখা যায় তো। আরো কাছ থেকে উঠাবো তাহলে আরো কাছ থেকে উঠাবো। অলরেডি ফাটল ধরছে মানে এটা কভার করতে গেছি আমি কোনটা, স্থাপনাটা। যদি পুরো কভার করতে যান তো আমরা এখানে বেশিক্ষণ হয়তো। অবশেষে আমরা দেখে বের হলাম এই সেই মসজিদ। এটা হাসান রাজা, আলী রাজা এরা সম্পর্কের ভাই। এরপর আমরা আবার এটা ওদেরই প্রতিষ্ঠিত মসজিদ, এখনো আছে। তাদেরই স্থাপিত। এবং ডান সাইডে যে পুকুরটি, ধন্যবাদ, এটা আপনাকে কষ্ট দিলাম। তাদের ভাষ্যমতে এটা স্থানীয় জনগণ। এটা হচ্ছে তাদের প্রতিষ্ঠিত মসজিদ। আর সামনে গেটের বাইরে আরেকটা মসজিদের সামনে একটা বড় পুকুর আছে, বাজার রয়েছে। সাধারণ মানুষ যাওয়া ডান করতেছে সাইডে এখন একটা বাজার। পুকুরের জন্য। এরপর আমরা এখান থেকে আবার বাজার। সিএনজিতে করে সাগর দিঘি নামে একটা দিঘি আছে, সেখানে যাবো। অনেক বড় ভাই এদিকে তার উদ্দেশ্যে রওনা হবো। যতটুকু দেখা যায়। এই যে আমরা এখন সাগর দিঘিতে আসলাম। এটা হচ্ছে সাগর দিঘি। এখানে মূলত মানুষ গোসল করতেছে, আর কিছু নৌকা আছে। এই নৌকাতে অনেকে চড়ে দিঘি ঘুরে দেখে। আমরা এখন আছি সাগর দিঘি। তা আমরা এখানে নৌকার লোক না থাকাতে আমরা চড়তে পারি নাই, তবে আমরা পুরো অনেক বড় দিঘি ঘুরে দেখলাম। অনেক বিশাল দিঘি, যতটুকু সম্ভব দেখলাম। এরপর আমরা আবার ফিরে আসলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।